আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতিদিনের মতো আপনাদের সামনে নিয়ে এসেছি ছোট্ট একটি ব্লগ। আমাদের বেশি কিছু দেখাবো না। আমাদের গ্রামের যে সৌন্দর্যটা, এখন মেঘলা আকাশ, আকাশে হয়তো বৃষ্টি বৃষ্টি ভাব মেঘে গর্জন দিচ্ছে। সেই দৃশ্যটাই আপনাদের একটু দেখাবো। দেখেন অপরূপ সৌন্দর্যের মাঝে আমাদের এই গ্রাম। আমাদের এই গ্রামের সবচাইতে বৈশিষ্ট্য একটি বিষয় হচ্ছে আমাদের এই গ্রামটা পের হয়ে সামনে গেলেই সুন্দরবন। আপনার সুন্দরবন যেটা আপনাকে অনেকেই জানেন, অনেকেরই জানা আছে কিংবা অনেকেই ঘুরে গেছেন। একেবারেই আমাদের এই গ্রামটা ঘেঁষা হইছে সুন্দরবনটা। খুবই সুন্দর। মানে এই গ্রামটা পার হয়ে গেলে এই রাস্তাটা দিয়ে আমাদের মেইন সড়কে মেইন বাজার, মেইন যে বলেন, মানে আমাদের যে বাজার বলেন সেখানে যাইতে হয়। এত সুন্দর এই গ্রামটা। মানে অসাধারণ, এক কথায় অসাধারণ লাগে। আর এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা পার হয়ে গেলে এইখান থেকে সামনে কিছু দূর সামনে গেলে আমাদের সুন্দরবন এলাকা, মানে সুন্দরবন। এই হয়তো অনেকেই আমাদের এই যে গ্রামটা, এই গ্রামের রাস্তা থেকে মেইন যে রাস্তাটা আছে, এই রাস্তাটা থেকেই সুন্দরবনে যায় গাড়ি পথে, কিংবা অনেকে আছে নদী পথেও যায়। এই এই পাশটা, এইখানে দেখেন একটা খাল আছে। আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, এই যে খালটা, এই খালটা একেবারে আমাদের নদীতে নেমে গেছে। যে নদীতে নেমে গেছে সেই নদী থেকেই সুন্দরবনে যাওয়া একেবারেই সহজ। বেশি সময় লাগে না। হয়তোবা দেখা যাচ্ছে যে ২-১ ঘন্টা যদি কোনো বোট চালানো হয়, স্পিড বোট চালানো হয়, তাইলে একবারে সমুদ্র সৈকত, বড় যে সমুদ্র সৈকত সেখানে যেয়ে পৌঁছানো যায়। তে খুবই ভালো লাগে আমাদের এই গ্রামটা, আমাদের এই পরিবেশ, আমাদের এই দৃশ্য দেখুন কত শান্তশিষ্ট, কোনো চিল্লাপাল্লা নাই, হই হুল্লোড় নাই, কোথাও কোনো মানুষের কলরব নাই, মানে যানজট ঝামেলা কিচ্ছু নাই। শহরের মানুষ যেভাবে চিল্লাপাল্লা, জ্যামে, ট্রাফিকে, তারপর আপনার মানে একটা বিধিকিস্তি কারবার হয়ে থাকে, সেখানে আমাদের এই গ্রাম কত সুন্দর, কত মধুময়, কত আনন্দদায়ক। এটা যারা না বাস করবে তারা বলতে পারবে না। আসলে এই অমায়িক লাগে। যে কারণে আমরা গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ খুবই শান্তিতে আছি, খুবই ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের ওই ইট বালু পাথরের ঘরের ভিতরে না রেখে, তাই সেই ঢালান কোঠার ভিতরে আটকে না রেখে আমাদের এই গ্রামে নিঃশ্বাস, এই তাজা নিঃশ্বাসে ঘুরে বেড়ানোর তৌফিক দান করছে। আর এই তাজা নিঃশ্বাসে আমরা ঘুরে বেড়াই। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। শহরের মানুষ খারাপ নাই, ভালো আছে। কিন্তু তারা হয়তোটা আমরা এই যে জিনিসটা উপভোগ করতে পারি, উনারা হয়তো প্রতিদিন সকালবেলা উঠে, প্রতিদিন বিকেলবেলা এই জিনিসটা দেখতে পারে না, এই জিনিসটা উপভোগ করতে পারে না। আমরা যত সুন্দর করে মনে করেন দেখেন এই মুক্ত বাতাস, মুক্ত হাওয়া, মুক্ত এ গ্রাম, মুক্ত এলাকা। এইটা আমরা যেরকম পাই, এরকম হয়তোবা শহরের ভাই ব্রাদাররা উনারা এটা সকাল বিকাল দেখতে পারে না। এটাই হচ্ছে মূলত একটি মেসেজ। তা সবাইকে বলব, সামনে ঈদ। ঈদের অনেক অগ্রিম শুভেচ্ছা থাকবে। আর আপনারা সবাই ঈদের ছুটিতে যার যার গ্রামে ছুটে যাবেন, দেখবেন গ্রামের সৌন্দর্যটা কতটা মধুর, কতটা মায়াবী, কতটা স্মৃতিগুলো জড়িয়ে থাকে ছোটবেলার গ্রামের। সেই জিনিসটা উপলব্ধি করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা আর বেশি বড় করব না। আকাশে গর্জন দিচ্ছে, হয়তো বৃষ্টি নামতে পারে, নামবে কিনা জানি না, এখনো শিওর বলতে পারি না, কিন্তু গর্জন যেহেতু দিচ্ছে হয়তো বৃষ্টি নামতে পারে। তা আপনারা সবাই ভালো থাকবেন। আর গ্রাম প্রিয় মানুষ যারা আছে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর ভালো লাগলে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের নেক্সটে আরো সুন্দর কোনো জায়গার ভিডিও দেখাবো, আরো কোনো সুন্দর জায়গার সাথে পরিচিত করে দেব। ইনশাল্লাহ মনে করি যে আপনাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। হয়তো বেশি কিছু দেখাইতে পারি নাই, বেশি কিছু আপনাদের তুলে ধরতে পারি নাই, কিন্তু গ্রামের অল্প কিছু সীমিত সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে দিলাম। ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।